আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, হঠাৎ কালবৈশাখী, বজ্রবৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসছে বিরাট বড় পরিবর্তন। আবারও সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টি নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকেই দেশের একাধিক জেলায় শুরু হতে পারে মুষলধারে বৃষ্টি। চলমান তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম কমতে পারে, ফিরতে পারে স্বস্তির আবহাওয়া। অন্যদিকে বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু, যার হাত ধরেই দেখা মিলবে বর্ষাকালের। ঝড় বৃষ্টি চলতে পারে টানা 10 দিন। অন্যদিকে আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা। তাই আজ এবং আগামীকাল 4 জুন রোজ বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই গভীর মেঘমালা সঞ্চালন তৈরি হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের একাধিক জেলায় ভারী বর্ষণ চলমান রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই গভীর মেঘমালা সঞ্চালন সক্রিয় হবে, যার প্রভাবে আগামীকাল থেকেই বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয়ের প্রত্যেকটা অঞ্চলেই বিরতি নিয়ে তীব্র ঝড় বৃষ্টি চলবে টানা 10 দিন। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাত 1টার মধ্যেই ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, নকলা, ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, মানিকগঞ্জ, মোহনগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে মৌলভীবাজার, তারপর সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, সুনামগঞ্জ, শতকবাজার, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, শিলচর, এদিকেও আমরা দেখতে পাচ্ছি কলসপ, মহদেবপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 4 জুন রোজ বৃহস্পতিবার দিন আজ রাত থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত 3 বিভাগে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে তীব্র ঝড় বৃষ্টি আরও ভয়াবহভাবে রূপ নিতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট, শতকবাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ, এইদিকে জয়ন্তীপুর, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কালুরা, মৌলভীবাজার, তারপর হচ্ছে নাবিগঞ্জ, হাবিবগঞ্জ, আজিমগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, নাসিরনগর, এদিকেও দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোর উপর যে তীব্র ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, আগরতলা, আমবাসা, মহদেবপুর, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও ভারী মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 7টার মধ্যেই। এবং বিকেল 3টার দিকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং দেশের উত্তরের যেই জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, তারপর টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকেও আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, বরগুনা, এদিকে পিরোজপুর, ঝালকাঠি এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, হালদিয়াবাড়ি, খড়গপুর, জামশেদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী বর্ষণ হতে পারে। এবং এইদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের একাধিক জেলায় ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, পাবনা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মহদেবপুর, আগরতলা, এদিকে দেখতে পাচ্ছি নাটোর, রাজশাহী, বেরহামপুর, বগুড়া, শেরপুর, জামালপুর, গোপালপুর, ময়মনসিংহ, বাগমারা, ডালু, গাইবান্ধা, বালুরঘাট এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে ভারী মানের তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী বৃহস্পতিবার রাত 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের 2-1টি জেলা থেকে শুরু করে রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, তারপর হচ্ছে দুর্গাপুর, চিলমারি, কুড়িগ্রাম, তারপর হচ্ছে আদমদিঘি, নীলফামারী, সাইদপুর, দিনাজপুর, তারপর হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, সীতাকুঞ্চি, বোদা, তারপরে পঞ্চগড়, মানিকগঞ্জ, কোচবিহার, এদিকে ইসলামপুর, ঠাকুরগঞ্জ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি
শিলিগুড়ি, তারপর হচ্ছে কোচবিহার, গোপালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়ে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ তীব্র বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা এইদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, শতকবাজার, বাগমারা, এদিকে জাকিগঞ্জ, শিলচর, এদিকে মৌলভীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, কালুরা, এদিকেও আমরা দেখতে পাচ্ছি বানিয়াচং, হাবিবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী মানের বিক্ষিপ্ত মানের তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, এদিকে কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও পরবর্তী 48 ঘন্টার মধ্যেই তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। শুক্রবারের দিন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা, তারপর হচ্ছে কুমিল্লা, কক্সবাজার, এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ সহ একাধিক জেলায় বিরতি নিয়ে দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সাথে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও এ নিয়ে আগামীকাল থেকে শুরু করে আগামী 20 তারিখ পর্যন্ত বিরতি নিয়ে দফায় দফায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় টানা 10 দিন চলতে পারে এরকম তীব্র ঝড় বৃষ্টি এমনটাই কিন্তু রাডার থেকে উঠে আসছে।